আর পিএইচ পেটের জন্য খুবই ভালো। এই যে এখানে লেখা আছে ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিডটা মুরগির পেটের সমস্যা, বিভিন্ন পেটের পাতলা পায়খানা বা পায়খানার সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য ফ্যাটি অ্যাসিড খুবই ভালো। মুরগির কিন্তু প্রায় সময় হচ্ছে কষার সমস্যা হয়, আপনারা হয়তো খেয়াল করেন না। কষার সমস্যা হলে কিন্তু মুরগির অনেক ধরেন যে একটা সমস্যা হয়। এর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে যে মুরগির খুবই কষ্ট হয় এই সমস্যাটা হলে। মুরগির একেবারে যখন ডিম পাড়ে, ডিম পাকলে যেরকম ডানা ছেড়ে দেয় এরকম অনেক কষ্ট হয়, এক কথায় প্রকাশ, অনেক কষ্ট হয়। তো এই সমস্যা সমাধানের জন্য একবারে ঘরোয়া উপায় আপনার মুরগিকে সুস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখাই কিভাবে মুরগিকে সুস্থ রাখবেন ঘরোয়া উপায়। জন্য প্রথমে প্রয়োজন হচ্ছে আপনাদের শাক একেবারে কুচু কুচু করে নেবেন। এটার মধ্যে হচ্ছে আপনার পাতাকপি শাক, আর হচ্ছে আপনার আমরা বুঝি হচ্ছে এই এমনি টোকানো যে শাকগুলো থাকে, বিভিন্ন ধরনের শাক যেগুলো আপনার হাতের কাছে থাকে। ধরেন আপনার বাসায় লাল শাক আছে, তারপরে হচ্ছে পাতাকপি আছে, তারপরে হচ্ছে শালগমের যে পাতাটা থাকে সেই পাতা আছে। এক কথা সবুজ শাক যেগুলোই আছে সেগুলো হচ্ছে মুরগিকে একেবারে কুচু কুচু করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে তারপরে এগুলোর সাথে কী কী মিক্স করবে আমি দেখাচ্ছি। প্রথমে শাকটা দিয়ে নেবেন, এরপর এটার মধ্যে দিব হচ্ছে ভাত, পর্যাপ্ত পরিমাণে ভাত দিবেন। ভাতের মধ্যে হচ্ছে শর্করা আঁশ। এই ভাত খেলে আপনার মুরগি কিন্তু কখনো গ্রোথ হবে না। মনে করেন যে হ্যাঁ সময়ের সাথে বড় হবে, কিন্তু ওই ধরনের যে আশানুরূপ যে গ্রোথটা আপনি পাবেন সেটা হচ্ছে ভাতের মধ্যে পাবেন না। তারপরে যেহেতু ভাতের মধ্যে কোনো কিছুই নাই, তার মানে আমাদের একটা কিছু গুরুত্বপূর্ণ উপাদান প্রয়োজন আছে। এর জন্য আমি এখানে নিয়ে নেব হচ্ছে ফিট নিয়ে নেব হচ্ছে পর্যাপ্ত পরিমাণ, যতটুকু প্রয়োজন, এর বেশিও না কমও না। এইভাবে খাওয়ানটা বানালে আসলে খাবার একটু সাশ্রয়ী হয়, আমি হচ্ছে এভাবে খাওয়াই। এরপরে হচ্ছে কি কি দিব দেখেন, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন। এরপরে দিব হচ্ছে হেমিকো পিএইচ। এই যে হেমিকো পিএইচের অভাবে কিন্তু মুরগি অনেক রোগ ব্যাধি হয়। সুতরাং পিএইচটা আপনার মুরগির জন্য খুবই ভালো, আর পিএইচ পেটের জন্য খুবই ভালো। এই যে এখানে লেখা আছে ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিডটা মুরগির পেটের সমস্যা, বিভিন্ন পেটের পাতলা পায়খানা বা পায়খানার সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য ফ্যাটি অ্যাসিড খুবই ভালো। সুতরাং হেমিকো পিএইচ দিব হচ্ছে আপনার 2 কাপ অথবা 3 কাপটা দিলাম, যেহেতু আমার মুরগির একটু সমস্যা 2.5 কাপ দিলাম, 2.5 কাপ দিলাম। এটা আপনার সকল ভেটেরিনারি ফার্মেসিতে পাবে, স্কোয়ার কোম্পানি। এরপরে এর মধ্যে দিব হচ্ছে আপনার একটু ভুসি হচ্ছে মনে করেন যে গমের ভুসি খেলে মুরগির হচ্ছে কষার সমস্যাটা মেনলি হয় গমের ভুসিটা খেলে। তারপরে হচ্ছে যেহেতু খাবার সাশ্রয়ী কারণ এটা দিচ্ছি, সবসময় কষা হবে না, মাঝে মাঝে আর কি। তো এই তারপর একটু পানি দিয়ে দিচ্ছি খাবারটা একটু মিক্স করার জন্য। এরকম তো শক্তভাবে খাবারটা খাওয়ানো যাবে না। এই যে এটা মিক্স করা, এই যে মিক্স হয়ে গেলেই এই যে দেখতে পাচ্ছেন খাবারটা একেবারে শাক সবজি এবং হচ্ছে ভাত, এইভাবে খাবারটা দিলে আপনার মুরগির কষার সমস্যা বা পায়খানাজনিত সমস্যা এবং খাদ্য যে রুচির অভাব সেটা হচ্ছে দূর হবে। কারণ হচ্ছে এটার মধ্যে হচ্ছে দেখেন ফিট আছে, ভাত আছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন শাকসবজি আছে, যা হলে মুরগির শরীরের গ্রোথকেও ভালো রাখবে ইনশাআল্লাহ। আজকের মতো এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।